আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা কথা বলবো হচ্ছে কিভাবে আপনার একটি এসএমএম প্যানেল তৈরি করবেন এবং সেই প্যানেল ব্যবহার করে মান্থলি ভালো পরিমাণ একটা আর্নিং জেনারেট করবেন। তো সর্বপ্রথম আমাদের জানতে হবে একটি এসএমএম প্যানেল মূলত কি। একটি প্যানেলের মেইন উদ্দেশ্যই হচ্ছে এখান থেকে ইউজার বা ক্লায়েন্ট যারা থাকবে তারা হচ্ছে তাদের সোশ্যাল মিডিয়ার জন্য লাইক, ফলোয়ার, সাবস্ক্রাইবার এগুলা কিনতে আসবে। তো সোশ্যাল মিডিয়াতে যদি অফিসিয়ালি অ্যাডভার্টাইজ করে ভিউ, লাইকস, ফলোয়ার এগুলো কিনতে যায় তাহলে অনেক বেশি টাকা খরচ হয়। সে কারণে এসএমএম প্যানেল ব্যবহার করা হয়। এখানে খুবই কম প্রাইসের মধ্যে অনেক ফলোয়ার, অনেক লাইকস পাওয়া যায়। এই জন্য অনেকেই এসএমএম প্যানেল ব্যবহার করে থাকে। তো একটি এসএমএম প্যানেল কীভাবে তৈরি করা যায় সেটাই হচ্ছে আমাদের আজকে মেইন উদ্দেশ্য। তো আর কথা বাড়াবো না, চলুন আমরা দেখি কীভাবে একটি এসএমএম প্যানেল আমরা তৈরি করতে পারবো। আর তার আগে আমি একটা জিনিস দেখাই, বর্তমান এআই এর যুগে এখানে আমি চ্যাট জিপিটিকে প্রশ্ন করেছিলাম একটি এসএমএম প্যানেল থেকে মান্থলি কত ইনকাম করা যায়। সে এখানে উত্তরে বলেছে যে দৈনিক যদি 20 থেকে 50টা অর্ডার কমপ্লিট করা যায় তাহলে মাসিক লাভ অবশ্যই সেটা প্রফিট মার্জিনের উপরে বেস করে হবে 3,000 থেকে 10,000। আর যদি প্রত্যেক দিন 50 থেকে 200টা অর্ডার কমপ্লিট করা যায় তাহলে 10,000 থেকে 50,000 টাকা পর্যন্ত লাভ করা যায়। যদিও এটা অনেক বেশি পরিমাণ টাকা, প্রথমেই কেউ এরকম যে ইনকাম করতে পারবে না, তবে 3 থেকে 10,000 টাকা প্রথম মাসে সম্ভব যদি কিনা ভালো মতো ক্লায়েন্ট ম্যানেজ করা যায়, মানে অ্যাডভার্টাইজটা ভালো মতো করা যায় এসএমএম প্যানেলের। তাছাড়া এখানে প্রচুর ক্লায়েন্ট পাওয়া যায় এসএমএম প্যানেলের জন্য, জাস্ট ভালো মতো সার্ভিস দিলে এবং ভালো মতো মার্কেটিং করলেই এটা সম্ভব। তো এসএমএম প্যানেল বানানোর জন্য, এই ওয়েবসাইটটা বানানোর জন্য অবশ্যই আমাদের কিছু কোড, কিছু জনশক্তি, মানে আমরা যদি কোড না পেরে থাকি তাহলে, কোড বলতে আমরা যদি ওয়েবসাইট কি সেটাই না জানি তাহলে তো আমরা একটা ওয়েবসাইট দাঁড় করতে পারবো না। তো সেই অনুযায়ী মনে করেন একটি ওয়েবসাইটের পিছনে যা যা থাকে, একটি ডোমেইন, একটি হোস্টিং, তো এগুলা পারচেস করতে হবে। দেন হচ্ছে একটি কোনো একটা লোকের কাছ থেকে অথবা কোনো একটি টিমের কাছ থেকে একটি এসএমএম প্যানেল তৈরি করতে হবে। তো আমি যে একটা এসএমএম প্যানেলের ডেমো এখানে রেখেছি, এটা আমি কিছুই করিনি, জাস্ট এখানে স্ক্রিপ্টটা ইনস্টল করে জাস্ট আপনাদের দেখাচ্ছি। তো আমরা এটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা পরে দেখব। তার আগে আমরা এটার ফিচারগুলা একটু ওভারভিউটা দেখি। এই যে দেখুন, এটা হচ্ছে হোম পেজ। এই হোম পেজটা দিয়ে এখানে কিছু ডিটেলস লেখা থাকবে, সেটা হচ্ছে এখানে এই প্যানেলে কী পাওয়া যায়, কেন এই প্যানেল মানুষ ব্যবহার করবে, এইটুকু। আর এই পাশে সাপোর্ট সিস্টেম আছে, এগুলো একটু খেয়াল রাখবেন। এখানে কন্টিনিউ উইথ গুগল দিয়েও লগ ইন করা যাবে, আবার এখানে ম্যানুয়াল সাইন আপও করা যাবে। তো চলুন আমরা ম্যানুয়াল সাইন আপ করি। ইউজার নেম আমি দিলাম হচ্ছে অ্যাডমিন, দেন হচ্ছে ইমেইলও আমি এরকমই দিলাম admin@gmail.com, পাসওয়ার্ড অ্যাডমিন দিলাম। এখন আমরা এখানে সাইন আপ করলাম। এই যে হচ্ছে প্যানেলের মধ্যকার, মোটামুটি সুন্দর আছে। আর এই থিমটা মূলত গ্রো ফলো যে ওয়েবসাইটটা আছে, এই যে এই ওয়েবসাইটের মূলত একটু কপি ভার্সন যেটা বলা যায়। তো যাই হোক, এই হচ্ছে প্যানেলের মধ্যকার ভিউ। এইখান থেকে মোটামুটি একজন কাস্টমার খুব ইজিলি, আর মোবাইল ভিউটা আমি একটু দেখিয়ে দিই। এই যে দেখুন, মোবাইল ভিউটাও অনেক বেশি সহজলভ্য, যে কেউ এসেই ব্যবহার করতে পারবে এইরকম। তো এখান থেকে কেউ যদি ধরেন যে ফেসবুকের অর্ডার করতে চায় তখন ফেসবুকে ক্লিক করবে, ক্যাটাগরি সিলেক্ট করবে যে তার কী লাগবে, ধরুন যে তার পোস্ট রিয়াকশন লাগবে। দেন হচ্ছে এখান থেকে কোন রিয়াক্টটা লাগবে, ধরুন যে লাভ রিয়াক্ট লাগবে। দেন এই যে 100টা সিলেক্ট করলো, এখানে ডলার শো করছে। আমরা এখান থেকে কারেন্সিও চেঞ্জ করতে পারবো অবশ্যই। আর একটি প্যানেলের মেইন উদ্দেশ্য হচ্ছে আপনার কোনো কাজ নিজে হাতে করতে হবে না, সকল কিছু অটোমেটেড হতে থাকবে। একদম ট্রানজেকশন, মানে টাকা পয়সার ট্রানজেকশন থেকে শুরু করে অর্ডার কনফার্ম, প্রসেসিং, পেন্ডিং, সকল কিছু অটোমেটিক হতেই থাকবে। এই হচ্ছে মেইন বিষয়। আর আমাদের থেকে যদি আপনারা প্যানেল বানান তাহলে অবশ্যই সি প্যানেল আমরা এমনভাবে কনজবগুলো সেট আপ করে দিব যেন প্রত্যেকটা অর্ডার সঠিকভাবে কমপ্লিট হয়। এবং আপনার জাস্ট একটাই কাজ থাকবে প্যানেল বানানোর পরে, মাঝে মধ্যে একটু মনিটর করবেন সাইটটা, যে এখানে কী হচ্ছে, কেমন কি প্রফিট হচ্ছে, কোনো ইউজারের কোনো সমস্যা হচ্ছে কিনা, জাস্ট এটুকুই। তো এখানে আমরা বিডিটি করলাম। এখন আমরা সেম জিনিসটা আবার যদি খেয়াল করি, যে ধরুন আমাদের 100টা লাগবে, তাহলে 2 টাকার মতো আসছে। একটি পোস্টে যদি 2 টাকায় 100টা রিয়াক্ট পাওয়া যায়, এটা কিন্তু ভালো। এবং অনেক ইউজার, আপনি যত কম লাভ করবেন তত দেখবেন যে ইউজার সেরকম আসছে। আর এখানে লিঙ্ক দিবে তার ফেসবুকের, দেন হচ্ছে এটা কমপ্লিট হতে থাকবে। আর এই যে হচ্ছে অ্যাড ফান্ড সিস্টেম, এখানে বিকাশ, নগদ এগুলো দিয়ে পেমেন্ট করা যাবে, ডলারেও পেমেন্ট করা যাবে। আবার কেউ যদি চায় শুধু বাংলাদেশ ওয়েবসাইটের জন্য থাকবে সেটাও সম্ভব, সমস্যা নেই। তো এই হচ্ছে মূলত ওয়েবসাইটের
ওভারভিউ এবং সকল কিছু। এখন বলি এটা মূলত তৈরি করতে আমাদের কেমন কি খরচ হতে পারে। তো এখানে আমাদের প্রথমে যেটা দরকার, যেটা হচ্ছে একদমই বাইরে, যেটা একদম আর্জেন্ট, ওটা লাগবেই। যেমন আমাদের একটি ডোমেইন দরকার, যেমন এই যে এখানে একটা ডোমেইন আছে smmpage.com, মূলত হচ্ছে ডোমেইন, আর এটা আমি একটা সাবডোমেইন ক্রিয়েট করেছিলাম জাস্ট। তো একটি ডোমেইনের দাম ধরেন যে আমরা বাংলাদেশে মোটামুটি পপুলার একটি ওয়েবসাইট পিঁপড়া হোস্ট, অনেক ভালো সার্ভিস এরা প্রোভাইড করে। এখান থেকে যদি একটা ডোমেইন কেউ পারচেস করতে যায়, দেন হচ্ছে মনে করেন যে .com-এর দাম একটু বেশি, যেমন .com হচ্ছে 1150 টাকা, এটা হচ্ছে .com ডোমেইন। আর কেউ যদি SMM প্যানেলের জন্য .shop ডোমেইন কিনতে যায়, .shop ডোমেইন অনেক বেশি চিপ এবং মোটামুটি ভালো, SMM প্যানেলের জন্য ভালো চলে। তো .shop ডোমেইনের দাম মাত্র 162 টাকা, তাও 1 বছরের জন্য। এটা ওয়ান টাইম পেমেন্ট করলে মোটামুটি 1 বছরের জন্য একটি .com ডোমেইন, .shop ডোমেইন হয়ে গেল। এখন বাকি যে কাজ রইল সেটা হচ্ছে হোস্টিং। ডোমেইন এবং হোস্টিংয়ের সমন্বয়ে একটু ওয়েবসাইট ক্রিয়েট করা হয়। তো আমরা হোস্টিং কিনবো হচ্ছে এই যে পুতুল হোস্ট থেকে, এটাও ভালো সার্ভিস প্রোভাইড করে। আপনারা অন্য জায়গা থেকেও কিনতে পারেন, সমস্যা নেই, তবে এখান থেকে কিনলেও ভালো হয় এবং অনেক কম প্রাইসেই তারা সেল করে। যদিও এই দুটার মধ্যে আমাদের একটারও সাথে তেমন আমাদের কোনো কোলাবরেশন নেই, জাস্ট ভালো সার্ভিস প্রোভাইড করে, এই জন্যই সাজেশন দেওয়া। তো এই হচ্ছে এখানে 130 টাকা, এটা হচ্ছে মাসিক এই হোস্টিংটা নিতে হবে। তো এই হচ্ছে মূলত ডোমেইন এবং হোস্টিংয়ের খরচ, এবং বাকি স্ক্রিপ্ট, তারপর সেট আপ করা, আপনাকে সাপোর্ট দেওয়া এবং আপনার ওয়েবসাইটের যে কোনো প্রবলেমে সহায়তা করার জন্য আমাদের পুরো টিমকে মোটামুটি আমরা একটা রেঞ্জ দিব যে আপনার 1000-এর আশেপাশে ওয়েবসাইটটা আপনি ক্রিয়েট করে ফেলতে পারবেন। এবং আমাদের এটার এখনও অ্যাকুরেট কোনো দাম আমি ঠিক রাখতে পারিনি। বিষয় হচ্ছে কেমন, যে আমি ওয়েবসাইটটাই ক্রিয়েট করিনি যেখান থেকে মূলত স্ক্রিপ্ট SMM প্যানেল সেল করব। তো এই জন্য আমি একটা ব্লগ সাইট রেখেছি, জাস্ট সাধারণ একটু, যে এখানে পারচেসে ক্লিক করলে পরবর্তীতে একটা ওয়েবসাইটে যাবে। এটার লিঙ্ক আমি যদিও আমার ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব, বাট এখানে আপাতত কোনো ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া নেই, সরি, কারণ আমি এখনও ক্রিয়েট করিনি। তবে ভিডিও আপলোড করার সাথে সাথে হয়তো বা তার 2-1 দিনের মধ্যে ওয়েবসাইট ওইটাও ক্রিয়েট করে ফেলবো, যেখান থেকে আপনি এটার লাইভ প্রাইসটা জানতে পারবেন। আর যদি আপনার আজই দরকার হয় বা ভিডিও আপনি দেখার সাথে সাথে আপনার এই ধরনের কিছু দরকার হয় SMM প্যানেল টাইপের, আপনি অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এখানে আমাদের টিমের নাম্বার দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে কথা বলে একটি SMM প্যানেল ক্রিয়েট করতে পারেন। এবং একটি ওয়েবসাইট ক্রিয়েট করা যে কত ঝামেলা, অনেকে এটা ক্রিয়েট করতে গিয়ে বুঝেন এবং রিয়েলাইজ করে তারপর হচ্ছে ওয়েবসাইটের উপর থেকে আর কি ঝামেলা মনে উঠিয়ে ফেলে। কিন্তু বিষয় হচ্ছে আমাদের সাথে আপনি কাজ করে দেখতে পারেন যে আপনার ওয়েবসাইট নিয়ে আপনার কোনো মাথা ব্যথা করতে হবে না। আপনার জাস্ট কাজ একটাই, আপনার ওয়েবসাইটের নাম কি, লোগো কি হবে, জাস্ট এগুলো একটু আমাদের বলে দিবেন, তাহলেই মোটামুটি আপনার ওয়েবসাইট রেডি হয়ে যাবে। তাও ফুললি অটোমেটেড, আপনার কোনো কাজই থাকবে না, আপনার জাস্ট কাজ থাকবে সাইটটাকে মাঝে মাঝে মনিটর করা। আর আরেকটা জিনিস দেখাতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে এটার অ্যাডমিন প্যানেল, যেটা খুবই ইজি। এই যে হচ্ছে অ্যাডমিন প্যানেলটা, এখানে আমরা এটার অ্যাডমিনটা একটু লগ ইন করি। এই হচ্ছে অ্যাডমিন প্যানেল, এটা খুবই ইজি ব্যবহার করা, এবং আপনাদের জন্য অবশ্যই আমাদের ভিডিও থাকবে যে অ্যাডমিন প্যানেলের পুরো একদম একটা A to Z ওভারভিউ থাকবে ভিডিওর মধ্যে, যে কোনটা দিয়ে কী কী করতে হবে। আর না বুঝলে অবশ্যই সাপোর্টে কথা বলতে পারবেন, নো প্রবলেম। আর আমাদের সাপোর্টের রেসপন্স রেট খুবই ভালো, আপনারা চেক করে দেখতে পারেন। এবং এটা হচ্ছে আপনার চার্ট, মান্থলি কেমন কি প্রফিট হচ্ছে সেটার চার্ট। এটা হচ্ছে অ্যাডমিন ড্যাশবোর্ড, এখানে তেমন কাজ নেই। এই যে সেটিং থেকে আমরা সাইটের কাস্টমাইজেশন করতে পারবো, এখান থেকে সার্ভিস অ্যাড করতে পারবো, এখানে ইউজার সংখ্যা কত তাই দেখতে পারবো। এই হচ্ছে মেইনলি কাজ। মাঝে মধ্যে টিকিটগুলো আমাদের দেখতে হবে যে মূলত সমস্যা কি হচ্ছে, আর এখানে হচ্ছে অর্ডারগুলো শো করবে। বাস এখনও এটা একটা মূলত এই প্যানেলটা এখন পর্যন্ত রানিং করা হয় নাই, কারণ এটা হচ্ছে একটি ডেমো প্যানেল, তো এই জন্য এখানে অর্ডার টর্ডার দেখাতে পারলাম না। আর এই হচ্ছে মূলত বিষয়, এই কয়েকটা জিনিস জানা থাকলে আপনার একটি SMM প্যানেল কীভাবে চালাতে হয় সকল কিছু বুঝতে পারবেন, এবং প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা ভিডিও দেওয়া থাকবে। তো এই হচ্ছে বিষয়। আর এই প্যানেল, তারপর ডোমেইন হোস্টিং, এগুলো নিয়ে আপনার অত মাথা ব্যথা করতে হবে না। জাস্ট আপনার কাজ থাকবে একটাই, যে আপনার প্যানেলটা কেমন কি নামে আপনি সেট করবেন, জাস্ট এগুলা ফাইন্ড আউট করে আমাদের অবশ্যই হোয়াটসঅ্যাপে জানাতে পারেন। আর ওয়েবসাইটেও আপনি 2-4 দিন পরে ম্যানুয়ালি অর্ডার করতে পারবেন, সেটার অপশনও আমরা তৈরি করে দিব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে একটি লাইক করবেন
এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের ওয়েবসাইট রিলেটেড ভিডিওগুলো দেখার জন্য। আর কিভাবে ক্রিয়েট করতে হয় একটি এসএমএম প্যানেল সেটার ভিডিও আমি আগামীতে দিব, বাট ওইটা যারা টুকটাক কোডিং নলেজ আছে তারা হয়তো বা পারবেন, বাট যারা পারেন না অবশ্যই, তাও যারা কোডিং রিলেটেড কিছু জানেন না তারাও হয়তো বা পারবেন যদি চেষ্টা করেন। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখবো। আর অবশ্যই আরেকটা কথা হচ্ছে, ওয়েবসাইট শুধু যে আমরা এসএমএম প্যানেল ক্রিয়েট করব তা না, আপনাদের যদি অন্য কোনো ওয়েবসাইট দরকার হয়, যদি কাস্টম মেডেরও দরকার হয়, তাহলে অবশ্যই আমাদের নক করবেন। আমরা চেষ্টা করব আপনার সেই অনুযায়ী ওয়েবসাইট তৈরি করে দেওয়ার। আমরা যে কোনো ধরনের ওয়েবসাইটই অবশ্যই বানাই দিতে পারবো, লাইক ইকমার্স ওয়ার্ডপ্রেস দেওয়ার যা যা ওয়েবসাইট আপনাদের দরকার হয় অবশ্যই নক করবেন, চেষ্টা করব সেগুলো ক্রিয়েট করে দেওয়ার। ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই, শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে।